খেলা লাগবে না, ও এমনিতেই বাসা থেকে বের হয়ে যাবে। ওকে যে নির্যাতন করতেছি। বাসা থেকে ও বের হবে না, তুই বের হবি। সাবির, তুমি তুমি না অফিসে গিয়েছিলে? না, আমি অফিসে যাইনি। আমি কিছুক্ষণ যাবত তোদের এই নীলা খেলাগুলো দেখতেছি। বাবা তুমি আসছো বাবা? হ্যাঁ বাবা, আমি আসছি। আর কোনো চিন্তা করতে হবে না তোর। এই, আমি কি তোকে এই জন্য বিয়ে করেছিলাম? হ্যাঁ, আমার মেয়ের উপরে গরম ছাকা দেওয়ার জন্য? না না, তুমি কি বলছো এসব? আমি ওকে গরম ছাক কেন দিব? আমি তোকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ ঠিকই তো, তুই আমার মেয়েকে অনেক ভালোবাসিস। হ্যাঁ, তুই যে আমার মেয়েকে কতটুকু ভালোবাসিস সেটা তো আমার নিজের চোখেই দেখেছি। আর কি বলেছিলি, আমার মেয়েকে তুই বাসা থেকে বের করে দিবি, তারপর এই সহায় সম্পত্তির মালিক হবি? আরে বোকা, আরে আমার অবর্তমান তো তোরাই তো মালিক হতি। তুই আর আমার মেয়ে এই সম্পত্তির মালিক হতি, কিন্তু লোভ সামলাতে পারলি না। হ্যাঁ, তুই আমার সাথে বেমানি করছিস। তুই কি করছিস, তুই অন্য একজন পুরুষ নিয়ে এসে ওই পুরুষের সাথে হাত মিলিয়ে তুই আমার মেয়েকে মারতে চাইলি। আরে এই ছেলে, তোমার তো ন্যূনতম একটা লজ্জা থাকা দরকার ছিল। হ্যাঁ, তোমাকে দেখতে শুনতে ভদ্রঘর সন্তান মনে হচ্ছে। তুমি কিভাবে পারলে একটা বিবাহিত মেয়ের পিছনে ছুটতে? হ্যাঁ, তুমি কি চাইলে একটা মেয়ে বিয়ে করতে পারতা না? শোনো, এই তোমাদের মতো ছেলেরা না, তোমাদের মতো ছেলেদের কারণে আমাদের মতো সোনার সংসারটা ভেঙে যাচ্ছে। অতি লোভে নাতি নষ্ট। তুই অনেক লোভ করেছিস আমার সহায় সম্পত্তির উপরে, তুই লোভ করেছিস। এখন তুই বুঝতে পারবি। এই, তোর মতো মেয়েকে নিয়ে আমি ঘর করবো না। তোর এই নাগর নিয়ে তুই চলে যা, চলে যা বলছি। মা, তুই চিন্তা করিস না।